ভেরি গুড ইভিনিং ফ্রেন্ডস। আমি পবিত্র দাস। আজ আবারও চলে এসেছি ফিশার রিলেটেড সম্পূর্ণ একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুগণ, বিগত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে লো স্টকিং ডেন্সিটি নিয়ে বেনামি চিংড়ি তৈরি করুন। বর্তমান পরিস্থিতিতে চিংড়ির রেট এক্সপেকটেশান করাটা আমাদের আয়ত্তের বাইরে, তাই বিস্তারিতভাবে আপনাদের বলেছিলাম ন্যূনতম ব্যয় করে লো স্টকিং ডেন্সিটি নিয়ে সঠিক কালচার করে নিজস্ব পুকুরে ভেনামি চিংড়ি রেডি করে বিক্রয় করুন। যার ফলস্বরূপ আমি এক কথায় আপনাদের বলতেই পারি যে আপনার কালচার পুকুরে চিংড়ি তৈরি হওয়ার সময় যদি রেট না পান, সেক্ষেত্রে চিংড়ি যদি বড় করে বিক্রয় করেন, অবভিয়াসলি প্রফিটের অঙ্কটা কম হলেও লোকসানের মুখোমুখি হতে হবে না। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণরূপে আপনাদের সাথে আলোচনা করছি যে হাই স্টকিং ডেন্সিটি কালচার, অর্থাৎ উচ্চ ঘনত্ব নিয়ে ভেনামি চিংড়ির চাষ। সংক্ষেপে বলতে গেলে উক্ত কালচারটি খুবই ব্যয়বহুল, সঙ্গে ঝুঁকিপূর্ণ। প্রিয় দর্শক বন্ধু, আমি 2018 থেকে 2024 সাল অর্থাৎ 7 বছর যাবৎ বহু প্রজেক্টে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছি। আমি সার্ভে করে দেখেছি যে 70% কালচার পুকুরগুলোতে মিডিয়াম অথবা লো স্টকিং ডেন্সিটি নিয়ে কালচার করা হয়েছে, কিন্তু 30% পুকুরে হাই ডেন্সিটি কালচার করে অল্প পরিমাণ জায়গাতে অধিক পরিমাণ র মেটেরিয়ালস উৎপাদিত করা হয়েছে। উল্লেখিত কালচারটি ভীষণ ঝুঁকিপূর্ণ হলেও বেশ কিছু ফার্মার এটাকে চিংড়ি উৎপাদনের নর্মাল প্রসেস হিসাবে চিহ্নিত করেছেন অথবা মেনটেন করছেন বলা যায়। কারণ উক্ত কালচারের ফলে 10 গ্রাম থেকে আমাদের কালচার পুকুর থেকে চিংড়ি আমরা সেলস করতে পারছি পার্সেল হারভেস্টিং প্রসেসের মাধ্যমে। বন্ধুগণ, পার্সেল হারভেস্টিংয়ের ফলে আমরা একটি পুকুর থেকে একাধিকবার হারভেস্টিং করতে পারছি, যার ফলে কালচার এক্সপেন্সেস দীর্ঘদিন যাবৎ মেনটেন করতে হচ্ছে না। আরও একটি বিশেষ দিক রয়েছে, অল্প পরিমাণ জায়গাতে চাষ করে অত্যাধিক পরিমাণে বায়োমাস উৎপাদন করা যাচ্ছে, যার জন্য আমাদের চুজ করতে হতো অনেক বড় কালচার পুকুর। উক্ত হিসাবে বলি, একটা নর্মাল পুকুরে লো স্টকিং ডেন্সিটি অথবা মিডিয়াম স্টকিং ডেন্সিটি নিয়ে কালচার করে আমরা যে পরিমাণ বায়োমাস উৎপাদন করতে পেরেছি, উক্ত কালচার অর্থাৎ হাই স্টকিং ডেন্সিটির মাধ্যমে তার 1.5 গুণ 2 গুণ 3 গুণ পর্যন্ত বায়োমাস উৎপাদন করতে পেরেছি। তবে প্রিয় চাষি বন্ধু, এই চাষের যেমন বেশ কয়েকটি অ্যাডভান্টেজেস রয়েছে, এর সঙ্গে বেশ কয়েকটি ডিসঅ্যাডভান্টেজেস বা অসুবিধাও রয়েছে, যেটা থেকে আমাদের সর্বদাই সতর্ক থাকতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণরূপে একটি হাই স্টকিং ডেন্সিটি পুকুরের চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও এই চাষের বেসিক কয়েকটা দিক নিয়ে বিশদে আলোচনা করব, সঙ্গে অসুবিধা যেসব রয়েছে তা নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন আর বেশি দেরি না করে মূল আলোচনাটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করবেন। আমি আশা করছি আজকের এই ভিডিওটি আমার সমস্ত চাষি বন্ধুদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। উক্ত কালচারটি করবার জন্য আমাদের একটি নির্দিষ্ট পুকুর বেছে নিতে হবে, যার আশেপাশে কোনো গাছপালা নেই অথবা আশেপাশের গাছপালাগুলি থেকে কোনোভাবেই পুকুরের ছায়া, পাতা কিংবা গাছের অংশ যেন না পড়ে, তার দিকে বিশেষ খেয়াল রেখে কালচার পুকুরটি নির্বাচন করতে হবে। আরও একটি বিশেষ কথা আপনাদের বলে রাখি, উক্ত কালচার পুকুরটি সেখানেই চুজ করবেন যেখানে নিবিড়ভাবে চাষ হয় না, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গাতে একাধিক পুকুর নেই কালচার করবার, অথবা যে সমস্ত এরিয়াতে একাধিক পুকুর কালচার করবার জন্য এক একটি পার কমন হিসাবে ইউজ করা হচ্ছে বিভিন্ন পুকুর কালচার ক্ষেত্রে, উক্ত এরিয়া থাকলে ওগুলোকে অ্যাভয়েড করে কালচারটি করবেন। আরও একটি বিশেষ ব্যাপার রয়েছে, আপনারা সেখানেই এই কালচারটি করবেন যেখানে কালচার পুকুর থেকে ওয়াটার এক্সচেঞ্জের বিশেষ সুবিধা রয়েছে। এই ওয়াটার এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আপনাকে 80% সাহায্য করবে
এই কালচারটি সাকসেস করার জন্য। এছাড়াও আরও একটি বিশেষ দিক হচ্ছে কালচার পুকুরের বায়োসিকিউরিটি কঠোরভাবে মেনটেন করা, অর্থাৎ পুকুরের চারিদিকে ক্র্যাব নেট দিয়ে খুব ভালো করে ঘিরতে হবে, সঙ্গে পুকুরের সিলিং বরাবর বাট ক্রাফট দিয়ে ঘিরতে হবে, যাতে করে বাইরের কোনো প্রকার কোনো পাখি পুকুরের ভেতরে এসে না পড়ে। এবার সম্পূর্ণরূপে আলোচনা করা যাক এরিয়েশন সিস্টেম নিয়ে বিশদে। ফ্রেন্ড, আমি সম্পূর্ণরূপে 1000 স্কোয়ার মিটার একটি কালচার পুকুরে হাই স্টকিং ডেনসিটি নিয়ে বিশদে আলোচনা করছি। সুতরাং আমরা যদি একটা পুকুর চুজ করি ভেনামি চাষের জন্য, 1000 স্কোয়ার মিটার কালচার পুকুরে মিনিমাম 2টো সেট এরিয়েটার এবং ম্যাক্সিমাম 4টি সেট এরিয়েটার সিস্টেম ব্যবহার করতে হবে। পুকুর নির্বাচন বলতে সবসময় চেষ্টা করবেন কালচার পুকুরটি আয়তনে যেন বর্গাকার অথবা অল্প আয়তকার হয়ে থাকে, যার ফলে খুব ভালোভাবে এরিয়েশন দেওয়া যাবে। শুকনো অবস্থায় কালচার পুকুরের মাঝ বরাবর একটি টয়লেটের ব্যবস্থা করে রাখবেন। স্টকিং ডেনসিটি নিয়ে বিশদে আলোচনা করবার পূর্বে আপনাদের আমি একটি কথা বলে রাখি যে এরিয়েশন সিস্টেম সেট আপ করবার পূর্বে আপনারা অতি অবশ্যই খেয়াল রাখবেন 25,000 পিস সিট কালচার করবার জন্য আগে একটি সেট এরিয়েটার ব্যবহার করতে হবে। সুতরাং নিজস্ব একটি 1000 স্কোয়ার মিটার এরিয়া পুকুরে 50,000 সিট স্টকিং করেন, সেক্ষেত্রে আপনাকে এভারেজ 2টো সেট এরিয়েটার ব্যবহার করতে হবে। আবার স্টকিং ডেনসিটি 75,000 করেন, সেক্ষেত্রে 3টে এরিয়েটার ব্যবহার করতে হবে। যদি 1 লাখ সিট স্টকিং করেন, সেক্ষেত্রে 4টি এরিয়েটার ব্যবহার করতে হবে। কালচার পুকুরের মাল্টিপল প্লেসে 4টি এরিয়েটার সেট আপ করে এরিয়েশন দেওয়ার কথা বলছি আমি। শুকনো অবস্থায় কালচার পুকুরে যদি কালো মাটি জমা হয়ে থাকে সেটাকে বাইরে বার করে দিন। জল ঢুকাবার পূর্বে মিনিমাম 1 থেকে 1.5 মাস কালচার পুকুরটিকে রোদে ভালো করে শুকিয়ে নিন। শুকনো অবস্থায় সয়েল ট্রিটমেন্ট নিয়ে পরবর্তী সময় আমি বিশদে আলোচনা করব। এবার সোর্স অফ ওয়াটার, অর্থাৎ যেখান থেকে আপনি জল তুলছেন ওখানকার স্যালিনিটি টেস্ট করুন এবং ভালো করে ছেঁকে কালচার পুকুরে জল ঢোকান। যদি আপনার পুকুরে শামুক, ঝিনুক জাতীয় মোলাস্কা পর্বভুক্ত প্রাণীর উপদ্রব থাকে, সেক্ষেত্রে অতি অবশ্যই কপার সালফেট ব্যবহার করবেন। পরবর্তী সময়ে প্রপারলি ওয়াটার প্রিপারেশন করে সিড স্টকিং করুন। সিড স্টকিং করার পূর্বে অতি অবশ্যই একটি প্রপার ল্যাবরেটরিতে গিয়ে সমস্ত ওয়াটার প্যারামিটার চেক করে নেবেন। ভালো সার্ভাইভাল পেতে গেলে অতি অবশ্যই সিড ব্যাংকের স্যালিনিটি এবং কালচার পুকুরের স্যালিনিটি ম্যাচ করে সিড স্টকিং করবেন। হাই স্টকিং ডেনসিটি নিয়ে কালচার করতে গেলে সবসময় আমাদের একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কালচার পুকুরের ওয়াটার পিএইচ 8.2 থেকে 8.5 মধ্যে রাখতে হবে। খুব ভালোভাবে এরিয়েশন দিতে হবে। এরিয়েশন দেবার সাথে সাথে অতি অবশ্যই প্রোবায়োটিক এবং মিনারেলসের ব্যবহার যথাযথভাবে করতে হবে। উদাহরণ হিসাবে বলি, সাপ্তাহিক 2বার মিনারেলসের অ্যাপ্লিকেশন করবেন, উইকলি ওয়াটার প্রোবায়োটিকের ব্যবহার করবেন 1বার। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে হাই স্টকিং ডেনসিটি নিয়ে কালচার করলে পুকুরে উপযুক্ত পরিমাণ খাদ্য প্রদান করতে হবে। যদি খাদ্যের পরিমাণ সঠিকভাবে না হয়, অর্থাৎ পুকুরে যদি খাদ্যাভাব থাকে, তাহলে স্টকিং করা চারাগুলো পুকুরে কালো মাটি সংগ্রহ করে খাবে অথবা পুকুরে যে ল্যাব তৈরি হয়েছে ওগুলো খাবে, যার ফলে চিংড়ির গ্রোথ প্রথম ক্ষেত্রেই পিছিয়ে পড়বে। আবার ওভারফিডিং হয়ে থাকলে পুকুরের মাটি কালো হয়ে যাবে, তৎসঙ্গে ওয়াটার প্যারামিটারের প্রবলেম আসবে, পুকুরে অ্যামোনিয়া নাইট্রেট, H2S নানাবিধ গ্যাসের আবির্ভাব ঘটবে। এছাড়াও বিভিন্ন রকম ফাঙ্গাল ইনফেকশন থেকে রক্ষা পাওয়ার জন্য টেকনিশিয়ানের পরামর্শ অনুযায়ী পুকুরে স্যানিটাইজারের ব্যবহার করবেন। অতি অবশ্যই পুকুরের জল যাতে হাই ব্লুম না হয়ে থাকে তার জন্য বিশেষ খেয়াল রাখবেন। যদি হাই ব্লুম থাকে সেক্ষেত্রে লিকুইড প্রোবায়োটিকের ব্যবহার করবেন। এই কালচার সম্পর্কে বিশদে জানতে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটির শেষে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, অতি অবশ্যই ওখান থেকে সংগ্রহ করে নেবেন। বিস্তারিতভাবে আলোচনা করা যাক স্টকিং ডেনসিটি নিয়ে বিশদে।
বন্ধুগণ, আমরা যদি হাই স্টকিং ডেন্সিটি কালচার করি, সেক্ষেত্রে প্রত্যেক স্কোয়ার মিটার এরিয়ার জন্য সর্বনিম্ন 70 পিস, সর্বোচ্চ 140 পিস সিট বুক করব। উক্ত হিসাবে ধরতে গেলে 1000 স্কোয়ার মিটার এরিয়া চাষ করতে গেলে সর্বনিম্ন 70,000 সিট অথবা সর্বোচ্চ হলে 1,40,000 সিট স্টকিং করতে পারবো, বা স্টকিং করার পরবর্তী সময় উক্ত কালচারটিকে রানিং করতে পারবো। আমি পরবর্তী পর্যায়ে এই হাই স্টকিং ডেন্সিটি কালচার পুকুরের একটি গড় পরিসংখ্যান নিয়ে বিশদে আলোচনা করব। অ্যাকোয়াকালচার বিষয়ক ভিডিও দেখতে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন, যার মাধ্যমে আমার আপলোড করা যে কোনো কন্টেন্ট খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, পবিত্র দাস।